গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বাড়ি ফেরার পালা ম্যাসেঞ্জর থেকে। তো এই জাস্ট আমরা বেরোলাম, এখন টাইম হচ্ছে প্রায় অলমোস্ট 11:55 বাজে। তো আমাদেরকে এখন যেতে হবে এখান থেকে সোজা কলকাতা। তো আজকে ওয়েদার কিন্তু খুবই রেনি, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ম্যাসেঞ্জর ইকো কটেজের মেন গেট। এখান থেকে আমরা বেরোলাম। এটা কিন্তু পাহাড়ের মধ্যে কটেজটা, আমি ভিডিও করে কিন্তু তোমাদেরকে পুরো ডিটেলসটা দেখিয়েছি। তো দেখতেই পাচ্ছ কীরকম জঙ্গল। এটা কিন্তু একটা ফরেস্ট ডিভিশনের মধ্যে। রাস্তা দেখো, পুরো পাহাড়ের মতো একদম চড়াই উতরাই রাস্তা। দিয়ে গেলাম জাস্ট। আর রাস্তা দেখো, ঝাড়খণ্ডের বর্ষাকালে ঝাড়খণ্ডের রাস্তা দুর্দান্ত কম্বিনেশন, পুরো গ্রিন, না সেরকম কোনো ভিড়ভাড় আছে ওয়েস্ট বেঙ্গলের মতো। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে তো যেখানেই যাবে সেখানে গাদাগুচ্ছের লোকজন, কিন্তু ঝাড়খণ্ডে দেখো একদম ফাঁকা রাস্তা, খালি আমরাই যাচ্ছি। হ্যাঁ, কোনো ট্রাফিক নেই, কিছু নেই, তার মধ্যে বর্ষাকাল, পুরো সবুজ চারিদিক, ডেডলি কম্বিনেশন পুরো। জাস্ট জায়গাটার ভাইব দেখো। তো এখান থেকে মোটামুটি 10 কিলোমিটারের মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। কালকে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু শ্যুট করে দেখিয়েছিলাম আমি। তো এবার কিন্তু সেটা খুব তাড়াতাড়ি সামনেই চলে আসবে, আর বেশিক্ষণ নেই ঝাড়খণ্ড। তো আজকে আমরা একটা ডিফারেন্ট রুট ট্রাই করব, কারণ কালকে যখন আমরা আসছিলাম পুরো বীরভূমের ভেতর দিয়ে, সিউড়ির ভেতর দিয়ে এসে আমাদের এক্সপিরিয়েন্স খুব একটা ড্রাইভের ভালো ছিল না, কারণ এত জ্যাম, ন্যারো রোড, তার মধ্যে রাস্তার মধ্যে গরু ছাগল মানুষজন পিল পিল করছে। তো সেই জন্য আজকে চিন্তা করলাম যে আমরা একটা ডিফারেন্ট রুট নেব, নিয়ে টুয়ার্ডস একদম আসানসোল অবধি চলে যাব। আসানসোল থেকে আমরা NH2টাকে কানেক্ট করব, যাতে একদম স্ট্রেট হাইওয়ে পেয়ে যাই, তাতে আমাদের যেতেও সুবিধা হবে। কালকে আমরা যখন আসছিলাম তখন আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে এই রাস্তাটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার ঢোকার পরেই একটা কিন্তু হাইওয়ে, সম্ভবত ওটা স্টেট হাইওয়ে 12 বা 2 এরকম কিছু, সেটা আমি ম্যাপে দেখে বলে দেবো। তো ওটা কিন্তু পড়েছিল এখান থেকে বেশি দূরে নয় সেটা। তো ওইটা ধরেই কিন্তু আমরা টুয়ার্ডস চলে যাব আসানসোল। আর আমরা কিন্তু ওই যেটা রামপুরহাটের ভেতরের রাস্তা, হ্যাঁ, সেগুলো কিন্তু আমরা ধরবো না, সিউড়ি রামপুরহাট হয়ে আমরা আসবো না। তো নেক্সট বার ইন ফিউচার যখন আসবে, কেউ যদি আসো তোমরা, এটা কিন্তু সবার জন্য আমি ভিডিওটা বললাম এটা, যে তোমরা কিন্তু এই রুটটা ধরে এসো না, সিউড়ির রুটটা কিন্তু ধরবে না, এটা শর্টেস্ট দেখাবে, কিন্তু একটু লং রুটে এসো, আসানসোল হয়ে এসো, তাহলে কিন্তু ড্রাইভটা ভালোভাবে তোমরা এনজয় করে আসতে পারবে। জায়গাটা জাস্ট দেখো, কি অসাধারণ লাগছে, চারিদিকে গাছগুলো একদম পুরো ঢেকে গেছে রাস্তাটা, পুরো ফাঁকা রাস্তা। এরকম একটা বৃষ্টি ভেজা ওয়েদারে আমি মাঝে মাঝে যখন অফিস থেকে ফিরি বা অফিসের দিকে যাই তখন এরকম ওয়েদার পাই, বাট যেটা এই ঝাড়খণ্ডে এসে যেটা ফিল করছি সেটা কিন্তু আমাদের ওখানে নেই। এত সুন্দর, না আছে ভিড়ভাড়, না আছে গাড়ির চাপ, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, হ্যাঁ, গাছপালা, আর মাঝখান দিয়ে খালি
কালো রাস্তা, আর আমার নিজেরই একটাই গাড়ি, মাঝে মাঝে গাড়ি আসছে এরকম, বাট সেই মজা চালিয়ে। তো এই নদীটা আসার সময় আমরা দেখেছিলাম জল ছিল না, তো এখন মেবি জল থাকতে পারে। তো আমরা কিন্তু জাস্ট নাও সিউড়ির ভেতর দিয়ে ক্রস করলাম। ফেরার সময় কিন্তু জ্যামটা অনেকটাই অপেক্ষাকৃত কম পেয়েছি আমরা। যাওয়ার সময় যেরকম জ্যাম ছিল, আর এখন যেহেতু এরকম বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য কিন্তু রাস্তায় মানে টোটো ছাড়া সেরকম ধরনের মানে সেরকম কিছু জ্যাম আমরা পেলাম না। তো মোটামুটি বেশ তাড়াতাড়ি ওই জ্যামটা পেরিয়ে আসতে পেরেছি। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে অন্য একটা রুট নেব, নিয়ে তোমার আসানসোল হয়ে ফিরবো, কিন্তু তো গার্গী বললো যে না ঠিক আছে, যেরকম এসছি সেরকমই চলো, অনেকটা ঘোরা হবে। তো ঢুকে পড়লাম ওই রাস্তাতেই। যাই হোক, অতটা জ্যাম পাইনি। এবার সামনে আশা করি যদি একটু কম জ্যাম পাওয়া যায়, তাহলে মানে ঠিক টাইম মতো আর কি পৌঁছিয়ে যাব বাড়িতে। সন্ধ্যের আগে আগে হয়তো পৌঁছিয়ে যেতে পারি আমরা, কারণ এখন মোটামুটি 5:30 অবধি লাইট থাকে। তো আশা করছি তার আগে আমরা পৌঁছে গেলেও যেতে পারি। তো এখন একটুখানি লাঞ্চ করতে দাঁড়াবো সামনে একটা ভালো জায়গা দেখে, কারণ খিদে পাচ্ছে। সকালে সেরকম কিছু খাওয়া হয়নি, সকালে বাস কচুরি খেয়ে দুখানা আমরা বেরিয়ে পড়েছিলাম। তো বাজে হচ্ছে প্রায় 1:16, আর আমাদের এখনও রিমেইনিং হচ্ছে 173 কিলোমিটার। তো বন্ধুরা, এই যে রাস্তায় আমরা এখানে দাঁড়িয়েছি শান্তিনিকেতনের ঠিক সামনে, মানে শান্তিনিকেতনের মধ্যেই বলা যায় প্রায়। এটা হচ্ছে হোটেল শান্তিনিকেতন, একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে আমরা দুপুরের লাঞ্চ করব। আর এই দেখো গাড়ি এখানে আমি পার্ক করে দিয়েছি সুন্দর, সামনে হাইওয়ের ওপরেই কিন্তু রেস্টুরেন্টটা ছিল, যার জন্য এই জায়গাটা আমি চয়েস করলাম। তো এখানে অনেক গাড়ি কিন্তু পার্ক হয়েছে, আর খাবারের অর্ডার আমরা করে দিয়েছি। তো এখানে কিন্তু সেই সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে, এখনও অবধি সেই স্টিল নাও বৃষ্টিটা হচ্ছে, এখনও অবধি সেই বৃষ্টি কিন্তু থামেনি। তো এই পাশে দেখো, এখানে যে আমাদের যে রেস্টুরেন্টটা এখানটা, এটা ঠিক পিছনে কিন্তু ট্রেনের লাইন রয়েছে। এখান থেকে একটু আগে কিন্তু দুখানা ট্রেন আমি পাস হতে দেখলাম, তো বেশ ভালো লাগছে। আর শান্তিনিকেতন মানে জায়গাটা আমি এর আগেও এসেছি, কিন্তু এইভাবে কখনো এক্সপ্লোর করিনি। এবারেরটা যেভাবে আমরা ডিটেলসে ভিতরটা পুরো ঘুরলাম, তো আমার আইডিয়া ছিল না শান্তিনিকেতনে লোকে কেন এসে থাকে, বা অনেকেই এখানে টাইম স্পেন্ড করতে আসে, অনেকে এসে রিসর্টে থাকে। তো আজকে যখন আমি আসছিলাম ভেতর দিয়ে জায়গাগুলো, বেশ রিসর্টগুলো দেখলাম, জায়গাটাও দেখলাম, বেশ ভালো আর কি। মানে একদম গ্রিন ফিল্ড টাইপের পুরো চারিদিকটা, একদম কোলাহল নেই, কোনো শহরের কোনো কাইকিচির কিছু নেই। তো এইসব কারণের জন্য লোকে রিল্যাক্স করতেই হয়তো এখানে আসে শান্তিনিকেতনে। তো ইন ফিউচার কোনো না কোনো দিন হয়তো আমি আরেকবার আসবো শান্তিনিকেতনে, একটা ব্লগ বানাতে, ভিডিও বানাতে, একটা ভালো রিসর্ট দেখে। তো চলো খাওয়াতে কনসেন্ট্রেট করি। অর্ডার দিয়েছি ভেজ থালি, তার সাথে একটা করে কাতলা কালিয়া। এবার দেখা যাক এখানে খাবারের টেস্ট কীরকম। তো আমরা রোড সাইড একটা হোটেলে দাঁড়িয়ে পড়েছি শান্তিনিকেতন নামে। তো এই সুন্দর ভিউ, এই যে ট্রেন লাইন আছে, ট্রেন একটু আগেই যাচ্ছিল। তো এটা দেখতে দেখতে সুন্দর একটা থালি নিয়ে নিয়েছি আমরা। তো থালিটা তোমাদের সাথে শেয়ার করছি। এ দেখো, এটা হচ্ছে ভেজ থালি, ভাত, ডাল, লেবু দিয়েছে, পেঁয়াজ এক টুকরো, আলু পোস্ত, এটা হচ্ছে আলু পটলের তরকারি আর ঝুরি আলু ভাজা, আর তার সাথে আমরা নিয়ে নিয়েছি কাতলা কালিয়া। ঠিক আছে, তো দুজনেই সেমই থালি আমরা নিয়েছি। তো এটার যেটা অ্যাড্রেসটা আছে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। খুব রিজনেবল প্রাইসে কিন্তু এখানে খাবার পাওয়া যাচ্ছে, এবং খুব ভালো কোয়ালিটি, দেখতেই পাচ্ছো কাঁসার থালাতে সুন্দর সাজিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি তোমার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের একদম মুখে। তো এই রাস্তা কিন্তু অলমোস্ট শেষ। এবার এখান থেকে আমরা খানিকটা এগিয়ে এই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গিয়ে উঠবো। তো সেখান থেকে কিন্তু আমাদের বাড়ি কিন্তু আর বেশি দূর থাকবে না, কারণ রাস্তাটার যেরকম কন্ডিশন, ওখানে কিন্তু একটু জোরেই গাড়ি চালানো যাবে, 100 স্পিড লিমিট আছে। তো আমরা আশা করছি, এখানে দেখাচ্ছে আর 1 ঘন্টা 58 মিনিট, 6টার মধ্যে বাড়ি ঢুকবো। আশা করছি আমরা 5:30টার মধ্যে হয়তো ঢুকে গেলেও যেতে পারি আর কি। তো
তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কানেক্টারটা, ওই যে ওপরে যে ওভারব্রিজটা ওটাই কিন্তু যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 2। তা আমরা এবার লেফট সাইড নিয়ে নেবো, নিয়ে কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কানেক্ট করব ফাইনালি। আর এখান থেকে 94 কিলোমিটার আমাদের বাড়ি। যাই হোক, আমাদের রাত হয়নি, এটা একটা খুব ভালো। আমি ভেবেছিলাম হয়তো আজকে ফিরতে ফিরতে হয়তো এখানে আস্তে আস্তে রাতই হয়ে যাবে, তো রাত হয়নি আমাদের, অনেকটা আগেই আমরা পৌঁছে গেছি। Do you hear that? My sanity about to break. তো আমরা চলে এলাম শক্তিগড়। এটা হচ্ছে ফেমাস সেই শক্তিগড়, দেখতেই পাচ্ছ সমস্ত ল্যাংচার দোকানগুলো। এখন কিন্তু সুন্দর এটাকে বাইপাস করার জন্য উপর থেকে মানে ওভারব্রিজ টাইপের করে দিয়েছে, তো এটা বেশ ভালো আর কি। নাহলে এইসব জায়গাতে প্রচণ্ড জ্যাম হতো, আর প্লাস গাড়িগুলো দুপাশে দুপাশে সব দাঁড়িয়ে পড়তো, যার জন্য এখানে একটা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা চান্স ছিল। তো এখন এটাকে কিন্তু সুন্দর বাইপাস করে দিয়েছে। দুপাশে কিন্তু প্রচুর মানে এরকম মিষ্টির দোকান। তো যারা যারা শক্তিগড়ে আছো, শক্তিগড় থেকে ভিডিও দেখো আমার, তারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে যে কে কে দেখো শক্তিগড় থেকে আমার ভিডিও। We'll tell our phones, do not disturb. I got my straw hat, babe. And you can finally pull the tags on your Tommy Bahama shirt. Blue crush up on the 85-inch sound machine. When we wanna hear the ocean, I think everything we need is right here. And there is তো অলমোস্ট কিন্তু আমরা বাড়ির কাছাকাছি, আমাদের পান্ডুয়া মোড় প্রায় কাছাকাছি চলে এসেছে। আর 1 কিলোমিটারের মধ্যে হচ্ছে পান্ডুয়া মোড়। তো এবার আমরা NH2 ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে লেফট সাইড ঢুকে যাব টুয়ার্ডস হচ্ছে পান্ডুয়া মোড়। সেখান থেকে আমাদের নিজেদের বাড়ি, সেখানে আমরা চলে যাব। তো অলমোস্ট এই ট্রিপটা কিন্তু শেষের দিকে। তো এই পুরো সিরিজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা। আর এরকম কিন্তু ভালো ভালো সিরিজ কিন্তু তোমরা আরও অনেক পাবে। হ্যাঁ, নেক্সট মেবি এই মান্থে বা সামনের মান্থে কিন্তু আরও একটা ট্রিপ রয়েছে, তো তার ভিডিও কিন্তু আসবে। আর এটার এই যে ট্রিপটা হলো সেই ট্রিপটার ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে চ্যানেলে। তো গুড বাই ফর দ্য টাইম বিং। বং এক্সপিডিশন সবাই দেখো কিন্তু। Patron and a blender, baby. Slipping on a swimsuit is overrated. We don't need a beach to get